নমস্কার, কেমন আছেন সবাই? অ্যাডভেঞ্চার উইথ খুশি নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলেই তো এখন জানেন যে উইন্টারে ছুটি পড়ে গেছে। আর যেহেতু বাগুইকে আমরা সবসময় পাই না, তাই যে কটা দিন কাছে পাই কাজে লাগিয়ে নিই। তো দিনটা ছিল দুদিন আগে মেবি। তো আমরা বললাম চলো আমাদের তো ব্যান্ডেল চার্চটা দেখাই হয়, চন্দননগরের যে চার্চটা আছে আমার পাশের শহরে, সেটা আমার কোনোবারই যাওয়া হয়নি। তো সেই মতন দুপুরবেলায় তাড়াতাড়ি করে খাবার দাবার সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়ছিলাম ঘুরতে এই চার্চের উদ্দেশ্যে। কারণ আবার সামনের মাস থেকে তার হয়তো পাবোই না, কারণ যে সময় সবাই ফেস্টিভ্যালে আনন্দ করে সে সময় সে ডিউটি দিতে ব্যস্ত থাকে। তো আমরা ঘরবন্দিই থাকি, যে সুযোগটা পাই একটু আর কি ঘুরে নিই। তো এখন তো যেহেতু সন্ধে নামিনি, তাই চার্জের লাইটটা জ্বালিনি বলে ছেলে বলল, মা তাহলে এবার কি করা যায়? তো আমি বললাম কোথায় আবার, চলো আমরা তাহলে স্ট্যান্ডে গিয়ে বসি, গঙ্গার ধারে গিয়ে বসি। কারণ আমাদের এখানে কি বলুন তো, 89% বা 99% বলতে পারেন রাগ ভাঙাবার জায়গা কোনটা? গঙ্গা। ঘুরতে যাবেন কোথায়? চলুন গঙ্গায়। মন খারাপ কোথায় বেড়াতে যায়? চলুন গঙ্গায়। প্রেম নিবেদন কোথায় হবে? চলুন গঙ্গায়। তো গঙ্গা একটা এমনই আমাদের প্লেস এই ডিস্ট্রিক্টটার মধ্যে, যে সব কিছুরই আদান প্রদান হয় আমাদের এই গঙ্গাতে। এর উপর দিয়ে অনেকবারই গেছি, কিন্তু এখানে যে এত সুন্দর একটা স্টেজ করা আছে বলতে পারেন, যে ফটো শ্যুট করার জন্য, সেটা ঢুকিনি আমরা। তো এবারে প্রথম এসে তো বেশ ভিউটা ভালোই লাগছিল দেখতে, একটু আনন্দও এনজয় করছিলাম। আর জানেন এখানে তো ফটোশ্যুটও হয়, আমি এসে দেখলাম। এই মানুষটাকে আমি যতই একটু পোজ দেওয়া শেখাই, ভাই এ তো শেখার পাত্র নয়। ওই ডিফেন্সের কাজ করে করে ওই হাত পা ওইভাবেই দৌড়াই অ্যাকচুয়ালি। যাক গে, কী আর করা, এতগুলো বছর যখন কাটালাম, বাকিটাও কাটাতে হবে প্রভুর কৃপায়। যাক, প্রভু আমাদের উপর ব্লেসড এইভাবেই রাখুক, যেন কাটিয়ে নিতে পারি। আর এখানে অনেক পায়রা আছে দেখুন, তবে পায়রাগুলো পোষ মানা টাইপের, ওদেরও অভ্যাস হয়ে গেছে যে মানুষ আমাদেরকে ডিস্টার্ব করবেই। একটা মজার জিনিস দেখুন, আমি এই পায়রাটার একদম সামনের দিকে কিন্তু ক্যামেরাটাকে নিয়ে গেছি, তারপরেও কিন্তু পায়রাটার কোনো হেলদোল নেই। বুঝতে পারছেন যে কিভাবে মানুষ ঘেঁষা। এমনি এই পাখিগুলো একটু মানুষ ঘেঁষাই হয়, কিন্তু এখানে দেখছি আরোই বেশি। আমার একটা এত বড় ছেলে আছে, তার সত্ত্বেও হয়তো অনেকে এখানে ভাববে কী রে ভাই, কিন্তু তাদেরকে বলি হ্যাঁ রে ভাই হ্যাঁ, আমার একটা বড় ছেলে আছে, তারপরেও আমি এরকম, কারণ আমার জীবনটা তো একান্তই আমার, তাই না? তো ছেলের সঙ্গে বা স্ত্রীর সঙ্গে তো আমার ব্যক্তিগত লাইফটাকে আমি জড়িয়ে ফেলতে পারি না। আমার ফ্যামিলি কিন্তু এইভাবেই আমাকে অ্যাকসেপ্ট করে এবং এইভাবেই ভালোবাসে বলেই আজও কিন্তু আমি এই মেন্টালিটি ধরে রাখতে পেরেছি। আর এখন আবার চা খাচ্ছি, তারপরে দেখলাম যে হ্যাঁ এই লাইটটা জ্বেলে দিয়েছে, তখন তো জ্বালিনি। অনেকবার বাগুই বললো চলো লাইট আর জ্বালবে না, যখন জ্বালবে তখন সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু ওই যে আমার জেদ, আমি যখন দেখবো বলেছি তো আমি দেখবই, একবার হলেও আমি এরকম। এমনিতে আমি ভীষণ শান্ত প্রকৃতির মানুষ, কিন্তু আমাকে একবার চটিয়ে দিলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমার বাবা যে টাইপের ছিল সেই টাইপেরই আমি হয়েছি। সেই জন্য বাগুই বেশি কিছু বলে না, বুঝেই গেছে যে একে বলা মানে বেকার, ও যখন বলেছে করবে তো দেন করবেই। সকলকে মেরি ক্রিসমাস জানিয়ে এই ব্লগটা এখানে শেষ করলাম। টাটা, এনজয় ইয়োর ডে।